আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য মাহফুজা কুকিং রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি দেখাবো। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি গোল বেগুন অর্ধেক কেটে নিয়েছি। এটাতে অল্প করে লবণ মিশাচ্ছি, এটাকে ভালো মতো মিশাতে হবে। পরে মিক্সিং বলে আমি 200 গ্রাম বেসন দিচ্ছি। আমার এই অর্ধেক বেগুনের জন্যই, যেতটুকু আমি নিয়েছি বেগুন এতটুকুর জন্য 200 গ্রাম বেসনই যথেষ্ট আমার। এখন আমি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ আর আধা চামচ মরিচের গুঁড়া দিব। রসুন আর আদা পেস্ট আমি একসাথে করে নিয়েছি, 1 চামচ দিয়েছি। এটাকে ভালো মতো মিশিয়ে নেব। প্রথমে বেসনটাকে চেলে নিতে হবে, যাতে এটাতে পরে লাঞ্চ না হয়ে যায় মিশানোর সময়, দানা পেকে যাতে না থাকে। অল্প অল্প করে পানি মেশাতে হবে। আপনাকে বুঝে পানি দিতে হবে। আপনারা হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন, আমি চামচ দিয়ে করতেছি। আমার হাতের কাছে এখন হ্যান্ড বিটার নেই, চামচ দিয়ে কাজটা করতেছি। ধৈর্য নিয়ে সুন্দর মতন আস্তে আস্তে করতে হবে। আমার 200 গ্রাম বেসনের জন্য আমি যে কাপ দিয়ে 200 গ্রাম দিয়েছি, সেই কাপ অনুযায়ী আধা কাপ পানি লেগেছে আমার। কম বেশি লাগতে পারে। আমি ভাজার পর্যায়ে যাচ্ছি। আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে। অল্প অল্প করে আপনি কড়াইয়ের মধ্যে দেন। সাবধানে দিবেন যাতে হাতে তেলে ছিটে না পড়ে, উপরে দিতে হবে। সাথে সাথে না আঁচে দিতে যাবেন না। নিচের পাট যখন ব্রাউন কালার হবে তখন উল্টাতে সাবধানে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। আমি এটা হেলদি ইফতার বানাচ্ছি বেগুনি, তার জন্য কম করে তেল দিয়েছি। ভাজা হয়ে গেছে আমার, আমি উঠে গেছি। ঠিক মতো মচমচে হয়েছে, ভিতরে সফট সিদ্ধ হয়ে গেছে বেগুন ভিতর পর্যন্ত। আপনারা বাসায় সবাই এমনভাবে তৈরি করবেন, পারফেক্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।